নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে। আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে জাতিকার হাতের উপরে রেখা, কোন জায়গায় কি রেখা থাকলে ভালো হয় সেটাই আজকের ভিডিওটা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ভিডিওটা আমার মা বোঝাবে। দর্শক বন্ধুরা, একটা হাতের ওপরে ভিডিও করছি। শিরোলেখা, হৃদয় লেখা আর হৃদয় লেখা, সুরেলেখা আর মণিবন্ধনের লেখা একটা। এইগুলো আমি এর উপরে একটা ভিডিও করি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। নিজেরাই ঘরে বসে হাতে বিচার করতে পারবে বন্ধুরা। তাহলে আমি শুরু করছি। ছোট হৃদয় লেখা থাকলে কি হয়, বড় থাকলে কি হয়, সেটা আমি আপনাদের বোঝাবো। বেশি কথা বলছি না, ভিডিওটা শুরু করছি। শুধু ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা। এই হচ্ছে একটা হৃদয় লেখা বন্ধুরা। শিরোলেখা আর আয়ু লেখা। ছোট থাকলে কি হয় বন্ধুরা, বড় থাকলে কি হয়, ওইটাই আমি আপনাদের বোঝাচ্ছি। দেখতে থাকুন আমার ভিডিও, যদি ভালো লাগে। তা এইটা ছোট, এইখান পর্যন্ত এলে 50, পুরোটা এলে মণিবন্ধন পর্যন্ত এলে পারে খুবই শুভ। যত লেখা কাটবে তত ফাড়াফুড়ি থাকে বন্ধুরা। আর হৃদয় লেখা ছোট থাকলে কি হয়, ছোটোবেলায় এই পর্যন্ত ধরুন অনামিকা কেরু আসে, একবারে বুধ পর্ব পর্যন্ত চলে আসলে খুব ভালো। হ্যাঁ, এইদিকে বুধ পর্ব আর এইদিকে হচ্ছে তোমার বৃহস্পতি থান বাউন। এই বৃহস্পতি বাউন। আর যদি যাদের গ্যাপ থাকলে তাদের মন খুব ভালো হয়। খুব শিরোলেখার মাঝখানে একটু যত গ্যাপ থাকবে তত ভালো, তারা খুব উদয় মানুষ হয়। এইসব দেখবে যাদের হাতের লেখা হৃদয় লেখা থেকে এই থেকে ফাঁক আছে, অনেকটা গ্যাপ আছে, এখান থেকে তারা খুব ধর্মী মানুষ হয়। হ্যাঁ, আর এরপর পাশ দিয়ে যদি একটা মাসাল লেখা থাকে, এটা মাসাল লেখা, এটা সাপোর্ট থাকে একটা। আর চন্দ্র থেকে যদি একটু শিরোলেখা যদি যায়, তাদের পড়াশোনা খুব ভালো হয় বন্ধুরা। আর আমি ভাগ্য লেখার উপরে, দর্শকরা, ভাগ্য লেখার উপরে আমি একটা ভিডিও করব, পরে ভিডিও আবার আপনাদেরকে আমি দেব। এখন আমি এটা একটা জাতকের উপরে ভিডিও করছি, আর পরের ভিডিও আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আপনারা। নমস্কার।